জালেম যদি চেয়ার পায় প্রথমেই দুইটা কাজে হাত দেয়। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ইলা আখিরি আয়া। সূরা নমলের 34 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, জালেম যদি কোন জায়গায় চেয়ার পায়, ক্ষমতা পায়, পাওয়ার পেয়ে যায়, প্রথম নাম্বারে সে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়। বিশেষ করে 15.5 বছরের যেটা সবচাইতে বেশি হয়েছে। দেখবেন হঠাৎ একটা বিশৃঙ্খলা নিজেরা তৈরি করে দিয়েছে, জনগণ যদি ওদিকে একটু মন দেয়, চোখ দেয়, দেখবেন বাম দিকে আবার আরেকটা তৈরি হয়ে গেছে। এদিকে তাকাবেন, দেখবেন পেছনে আরেকটা চলছে, পেছনে তাকাবেন, ঘুরে সামনে আরেকটা আরম্ভ করে দিয়েছে। এই 15.5 বছরে প্রায় 53টার উপরে বড় বড় বিশৃঙ্খলা তৈরি করেছে ওরা নিজেরাই। এটা জালেমদের প্রথম কাজ। মানুষকে এই সমস্ত বিষয়ে লিপ্ত রেখে ওরা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়, যেটা 15.5 বছরে করেছিল। যেভাবেই হোক চেয়ারে বসে থাকা লাগবে, কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। স্যার বলছিল না যে আল্লাহ আবাবিল পাঠিয়েছিল, আসলে 5 তারিখে হঠাৎ করে এত মানুষ আসলো কোত্থেকে? এর ভেতরে মনে হয় ফেরেশতা ছিল। ফেরেশতা যে ছিল এটা কি আমরা বানিয়ে বলছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। সূরা আনআম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। রাব্বুল আলামিন বলেন, যখন ওরা আমার দানকৃত নিয়ামত পাওয়ার পর, ক্ষমতা একটা নিয়ামত, ক্ষমতা কি? এই নিয়ামতটা পেয়ে যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। বাগতাতান আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিক ভাবে, হঠাৎ করে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয় 2024-এর 5 আগস্টে শুধু ছাত্র জনতা না, আল্লাহ নিজে আবাবিল পাঠিয়েছিল। আবাবিল হোক আর যাই হোক, ফাইদা হুম মুবলিসুন, তারা নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে পড়েছে। 5 মিনিট সময় চেয়েছিল, তাও দেয়নি। তার মানে আল্লাহ যদি না ধরতো, আমার মনে হয় 5 মিনিট পেত। আল্লাহ যেহেতু নিজে ধরেছে, এই জন্য 1 সেকেন্ড আর সময় পায়নি। কথা বলে ঠিক কিনা? এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি। আল্লাহর পরের শব্দেই জানিয়েছেন, পরের আয়াতে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের যে শিকড়, এটা কেটে ফেলা হয়ে গেছে। কুতিআ এটা মসুর, এর কর্তা জানা নেই, ফাইল কে নেই। আমি আয়াতটা বাংলাদেশের 64 জেলাতে মিলিয়ে দেখেছি, বিশেষ করে ঝিনাইদহ তো আরো বেশি। সূরা নমলে আয়াতের ব্যাখ্যা করা আছে 52 নাম্বার আয়াতে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো, মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন, জালেমদের যত বাড়ি ঘর সব এখন পরিত্যক্ত। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি দেখে আসেন, গণ টয়লেট হয়ে গেছে। অথচ 5 তারিখের আগেও কি দাপট ছিল ঘরের? আল্লাহ বলেন, কেন করলাম জানো? বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যেখানে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। আর ঝিনাইদহ তো আপনি দেখেছেন, উলঙ্গ করে টাঙিয়ে রেখেছিল 4 রাস্তার মোড়ে না 4 রাস্তার মোড়ে। ওর বাড়ি ঘরের অবস্থা তাহলে বলেন আল্লাহ কি করেছে? হিরণ চেয়ারম্যান কি অবস্থা দেখেছিলাম ওই সময়, তাহলে ওর নিজেরই যদি শরীরের উপরে এই যায়, তোর বাড়ির উপরে কি গেছে? কুষ্টিয়ার হানিফের বাড়ির টয়লেট পর্যন্ত মানুষ, প্যান ছিল, প্যানও খুলে নিয়ে চলে গেছে। এটার বাস্তবতা আছে।
আমি 16 সালে একবার হজে যাবার পরে কাবা ঘর তাওয়াফ করে দেখলে উপরে একটু দেখি ঘুরি, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। ওর ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে। আমি বললাম, এখানে আমার পেটে ব্যথা করছে, ফার্মেসি কোথায় একটু বলে দিন। উনি আমার ফার্মেসি না দেখিয়ে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। এবার ওর ভাষা দিয়ে আমারে বোঝাচ্ছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমারে বোঝাতে চায়, হামজা এত কষ্ট করি, এত টাকা খরচ করি, আসলে 6,500 কিলোমিটার দূর, আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশে জালেমদের বাড়িগুলো ঠিক এখন ওই রকম অবস্থা হয়ে গেছে। আপনি আজকেও সকালের পত্রিকা দেখেছেন, ঢাকার ওই বাড়িটা এত আবেগের জায়গা, অনেকের সোমা খেত যে, অথচ সে বাড়িটা এখন দেখেন গণ টয়লেট। আজকে ছবি দেখলাম 4-5 জন করে দেখলাম, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা আল্লাহ এমনি করেনি, জালেমদের জুলুমের কারণে করেছে। কথা বলে না কেন? বলেন তো এখানে শিক্ষাটা কি? এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের জন্য। সূরা নমল 52 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে মাঝখানের লামে তাকিদ আছে। আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে বলতে চায়, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। তাহলে আমরা যারা জ্ঞানী মানুষ দাবি করি, আমাদের শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, একেবারে সমূলে উপড়িয়ে ফেলতে পারে। আপনি জানেন জালেমদের শিকড় কত নিচে ছিল? ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের লোক সব সেট করা ছিল। আমি নিজে তো দেখেছি রিমান্ডে ওদের কি শক্ত মজবুত চেন, একেবারে টপ টু বটন সব জায়গায়। অথচ আল্লাহ পুরান শিকল একেবারে সবগুলো কেটে দিয়েছেন, ওদের বাড়ি ঘরের অস্তিত্ব পর্যন্ত এখন আল্লাহ রাখেন নাই। যদি তো আয়াতটা নাযিল হয়েছে লূত নবী আলাইহিস সালামের উম্মতকে উদ্দেশ্য করে, অথচ 2024 এর 5 আগস্টের বিকাল 5টার সময় মনে হচ্ছে আবার আরেকবার নাযিল হয়েছে। তাহলে আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার, এই জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন, তারা যদি জালেম হয়, তাদের বাড়ি ঘরও কিন্তু 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। আশা করছি শিক্ষা নেবে, নাকি এ পর্যন্ত শেষ? বলেন। এখানে করা ওরা যে চেষ্টা চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে, একটাও সফল হচ্ছে না। আর আপার কথা মতো কিছু মানুষ আমরা দেখতে পাই, এরা উস্কানিতে পা দিয়ে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা চেষ্টা চালাচ্ছে। সাবধান থাকবেন, বিশৃঙ্খলা তৈরি করে আপনি পার পাবেন না। দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থা, পেছনে পিটিয়ে বাঁদরের মতো লাল করে দিয়েছে। ওই কয়েকদিন সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ গেলে, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। কি পিটানো পিটিয়েছিল! আপনি এখন উস্কানিতে পা দেবেন? যারা এগুলো করেন তারা যদি একবার 4 দেওয়ালের মাঝে চলে আসেন না, বাপ বলারও সময় পাবেন না। এই যে বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিলেন, ওই শাওন আমার সাথে ছিল, 3 বছর জেলে ছিল। ও মাঝে মাঝে আমাদের ফাঁসির গন্ডের ছেলে আমার কাছে এসে বলতো, ভাই ভুল করেছি। ছেলেটা মানে বারবার বলছিল যে কিসের জামাত ইসলাম, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন, তারপরও আমরা মানি না। ওরা একেবারে জায়গায় কুপিয়ে শেষ করে ফেললাম। কিন্তু কি হইল, আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমি যাবজ্জীবতে এসেছি। এখন আমার 30 বছর জেল খাটা লাগবে। আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল, যাদের কথা মতো কাজ করলাম, তারাও এখন আর পরিচয় দেয় না। আমার এই যে জেলখানায় টাকাও আর আসে না।
আর আপনারা যারা জেলে গেছেন জানেন, বাইরে থেকে যদি টাকা পয়সা না যায়, ওখানে যা খাবার দেয় ওইটা খেয়ে টিকে থাকা কঠিন। কথা বুঝতেছেন? এই জন্য উনি আমারে বলছিল, বাইরে যদি যেতে পারেন আপনারা তো বাইরে যাবেন, যদি যেতে পারেন তো এই মানুষকে সতর্ক করে দিয়েন যে আমার মতো কেউ যেন ভুল না করে। এরকম উস্কানিতে পা দিয়ে যদি আমার মতো একবার চার দেওয়ালের মাঝে আটকা পড়ে যায়, ওর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কোন বাবা তখন আর কুল দেবে না। এই জন্য যেহেতু আপনার বাবা এখন আর নেইও, আগে যাই একটা ছিল, সে বাবাও নেই, এখন সব ফেরেস্তা হয়ে গেছে। ফেরেস্তা যেমন দেখা যায় না, ও বাবাদেরকেও দেখা যাচ্ছে না। এই জন্য কারো উস্কানিতে আমরা যেন পা না দেই, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা। আল্লাহ বলেন 2 নম্বরে জালেমদের কাজ হবে তারা সম্মানিত মানুষদের অসম্মান করবে। আপনি বলেন এই 15.5 বছরে এদেশের সম্মানিত মানুষ যারা সবচাইতে বেশি অপমান হয়েছে তারা, অনেকে দেশে পর্যন্ত থাকতে পারে না। এই যে ডক্টর মোজাম্মেল হক, এক কথা বলছে না কেন? মাওলানা আবুল কালাম আজাদ, ওই যে সেই লাল দাড়িওয়ালা লোকটা, আমার পরিচয় নেই কিন্তু আমি দেখেছি, এখনো পর্যন্ত আসতে পারে না। সবচাইতে বড় অপমান হয়েছে আলেমরা। কোরআনের পাখি মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ, তাকে শেষ পর্যন্ত আপনারা মেরেই ফেললেন। আমরা আদালতে দেখেছি অন্যান্য ফাঁসির আসামি যারা, তাদেরকে নিয়ে আসে শুধু হাতে হ্যান্ডকাপ দিয়ে, আর আলেমদেরকে নেওয়ার সময় মাথায় দড়ি বাঁধে, আমার মাথায় দড়ি বেঁধে, এরপরে ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হাত বেঁধে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। এই জালেমরা ওই আদালত চত্বরে টিপ্পনি কাটতো যে ঠিক হচ্ছে। এখন আপনাদের নিয়ে যাচ্ছে এই যে দরবেশ সালমান এফ রহমান, আমি বহুবার দেখেছি আদালতে হাজিরা দিতে গিয়ে ও ম্যাজিস্ট্রেটের সাথে কানে কানে কি বলছে দুইজন, আমি কয়েকবার দেখেছি। একে কি এখন আপনাকে ওই ম্যাজিস্ট্রেটই তো শাস্তি দিচ্ছে, পোড়াটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এখন আপনারা বলতেন যে কেমন লাগে দেখেন হুজুর, কেমন লাগে দেখেন, আমরাও এখন বলি দেখেন কেমন লাগে। এই যে গমচোর একটা ছিল, গমচোর টাক, তারে 4 তলায় নিয়ে গেছে, 2 তলায় তোলার কথা ছিল, 4 তলায় নিয়ে গেছে। এই জন্য পুলিশকে গরম দিচ্ছে, এত ইতরামি করো আমার সাথে। আরে ভাই কেবল শুরু, আপনি 2 তলায় বলে 4 তলায় নিচ্ছে, তাই আপনি গরম দেন, আর আমারে আপনি 10 তলায় তুলেছিলেন হাঁটিয়ে, তাও বিনা কারণে। আপনার তো তাও নামে গমচোরের মামলা আছে, আমার নামে তো কিছুই ছিল না। জোর করে মামলা দিয়ে আপনি আটক করে তারপরেও 10 তলায় তুলতেন নামাতে। যা করেছেন 15.5 বছরে, এর 100 ভাগের 1 ভাগও এখনো হয়নি। এই জন্য জালেম যারা, তাদের কর্মসূচি 4টা, এই 2টা এই আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন, আর 2টা আছে সূরা বাকারার ভেতরে। আমরা এটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য সামনে যদি কোনো মানুষ আমাদের এই দেশের চেয়ার পায়, তারা যেন এইরকম কাজগুলো না করে। আর আমরা যেহেতু এসেছি কোরআনে কারিমের অনুষ্ঠানে, এটা দল মত নির্বিশেষে সবার জন্য, সবার জন্য না, বলেন বলেন, যারা সবাই এখানে এসেছি, কোরআন যেভাবে শোনা লাগে আপনারা ওই 2টা শর্ত মানবেন। 1 নম্বরে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনা লাগবে মনোযোগ সহকারে, আর চুপ থাকা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে এখানে আল্লাহর রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। আর আমরা যারা বলতে আসি, আমাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকায যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করলাম এই কারণে, এটা আপনি মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন। কোন মানুষ? এদিকে আছেন আপনারা? এই যে লিতুবাজ্জিনা লিন-নাস, লাম শব্দটা 13টা অর্থে আসে, তার ভেতরে একটা অর্থ পাবেন জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয়। তার মানে কোরআন শোনানো লাগবে জীবিত মানুষদের। অথচ 15.5 বছরে কি অবস্থা গেছে বলেন, জীবিত মানুষদের কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। যারা কোরআনের অনুষ্ঠানে জীবিত মানুষদের আয়োজন করতো, আমরা শোনাতে আসতাম, এটা বাধা দিত। অথচ ওই লোকটা আমি দেখেছি, ওর বাবা মরে গেলে আমারে ডাকতো যে কোরআন পড়ি দেন।
আপনার বাবা তো মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? জীবিত যতদিন ছিল তখন ওকে বোঝালে কাজ হইতো। কথা বলেন না কেন? এই জন্য এই সিস্টেমও পাল্টাতে হবে। আমাদের এই দেশে এটা আছে, মরে গেলে মানুষ আশপাশে কোরআন পড়ে। আরে ভাই, ওর জীবন যদি কোরআনের উপরে না চলে, মরে গেলে পড়লে ওর শাস্তি আরো বাড়বে। বলেন, এই জন্য যতদিন জীবিত আছে ততদিন তাকে শোনানো মানানো এটা আমাদের জন্য দরকার। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন, বলেন আমিন। যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবী জানিয়েছেন, এটা যেহেতু মাদ্রাসার মাহফিল এই জন্য হাদিসটা আমি একটু বলছি। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আমার আগে স্যার যে কথাগুলো বলেছিলেন ওইটাই আমি একটু ট্রান্স দিচ্ছি। কোরআন পড়া বলতে কি বুঝি আমরা? চারটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনার কোরআন পড়া হয়েছে। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। এই শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি সূরা বাকারার 121 নম্বর আয়াতের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যায় দিয়েছেন চারটা বিষয়। যদি কেউ চারটা বিষয় সামনে রেখে পড়তে পারে, সে যেন কোরআন হক আদায় করে পড়ে আর সেই কোরআনে বিশ্বাসী। এখানে যারা আমরা আছি দেখেন তো আমাদের হয় কিনা? 1 নম্বরে পড়া লাগবে শুদ্ধ করে। আর এই জন্যই মাদ্রাসা। কি কথা বলে না কেন? মাদ্রাসাটা দিয়েছে তো কোরআন শুদ্ধ করে পড়ার জন্য। তার মানে 1 নাম্বার শর্ত এখান থেকে পাওয়া যাচ্ছে। 2 নম্বরে শর্ত হচ্ছে শুধু শুদ্ধ করে পড়লে হবে না, এটা বুঝতে হবে। আর এইটা সিস্টেম এখানে আছে, এখানে নেই এটা। হ্যাঁ, কতগুলো মিডিয়ামে পড়াচ্ছে। শুধু আপনি কোরআন এক ভাষায় না কয়েক ভাষায় বুঝতে পারবেন। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, এটা মানতে হবে। আর এই ট্রেনিং এখান থেকে দেওয়া হয়। শুধু মানলেই হবে না, 4 নম্বরে এটা মানুষ যেন মানে, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। এই জন্য হাদিসের দ্বিতীয় শব্দটা মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। ইজহার মানে, আমি এজহারের যতগুলো অর্থ পেয়েছি, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। এখান থেকে আমার মনে হয় যত সিস্টেম বের হয় তাদেরকে এই শিক্ষায় দেওয়া হয় যে কোরআনকে পরিবার, সমাজ আর রাষ্ট্রে দাঁড় করাতে হবে। এক কথা বলেন না কেন? আপনি যতদিন কোরআন পড়বেন শুদ্ধ করে, এই বাংলাদেশে অন্তত আপনার শত্রু আপনি পাবেন না। যতদিন বুঝবেন কোন শত্রু আপনার নেই, আপনি দেখবেন নেই, যতদিন আপনি নিজে কম বেশি মানবেন আপনার শত্রু পাবেন না। যেই বলবেন না আমি এটা মানাতে চাই, তখনই আপনার পেছনে লেগে যাবে। এই যে আহমেদ শফি, হেফাজত ইসলামের আমির, সাবেক আমির, ইন্তেকাল করেছে লোকটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেন। বলেন, এই লোকটা যতদিন কোরআন পড়েছে সারা বাংলাদেশে কোন শত্রু ছিল তার? যতদিন বুঝেছিল শত্রু ছিল, যতদিন নিজে মানত কম বেশি কোন শত্রু ছিল না। যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, কোরআনে আছে ওয়াল্লাযিনা লা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, রাসূলকে যারা কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে। উনি যখন এই দফাটা সামনে দিলেন যে রাসূলুল্লাহকে অন্তত কেউ যেন কষ্ট দিতে না পারে, এই আইনটা আমরা চাই, তখনই শাপলা চত্বর কায়েম করে দিয়েছে। শুধু এতটুকুই না, তার নাম পর্যন্ত জালেমরা পাল্টিয়ে দিয়েছে। তার নাম দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর ছিল? আপনি কথা বলছেন? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জেলখানায় এই 13টা বছরে জালেমরা বহুবার অফার দিয়েছিল যে আপনি কোরআন শুদ্ধ করে পড়েন। আপনি বলছেন আপনি দরকারাই নিজে রাজনৈতিক একটা দল আলাদা করে অথবা একটা দরবার আলাদা খুলে আপনি মুরিদ বানান, যা লাগে আমরা আছি।
কিন্তু কোরআন মানুষ মানে মানুক, না মানে না মানুক, ওইটাই আপনার যাবার দরকার নেই। উনি মানেননি, এই জন্য শেষ পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এখান থেকে বুঝলাম কি, কোরআন শুধু পড়লেই হচ্ছে না, এটাকে ইজহার করার চেষ্টা চালাতে হবে। পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠানোর যে উদ্দেশ্য, বিশেষ করে আমাদের নবীকে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এরকম 3 জায়গায় আল্লাহ একই আয়াত দিয়ে জানাতে চেয়েছেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন বিধান এই দুনিয়ায় দিয়ে পাঠিয়েছেন। একটাই উদ্দেশ্য, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তিনি যেন ইজহার করে। এই যে ইজহার শব্দের ব্যাখ্যায় আমি ইবনে ফিজিল আলিল কোরআনে পেয়েছি, মুফাসসির লিখেছেন এখানে ইজহার মানে আল্লাহ বিজয়ী করে দেখাতে চায়। যেহেতু আল্লাহ নিজে চাচ্ছেন তিনি বিজয়ী করতে, ওরা যতই চাচ্ছে না এটা আমরা বিজয়ী হতে দেব না, আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি পারবেন। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর এই বাণীকে লিভিয়ে দেবে। আল্লাহ বলেন না, আমার একটা সিদ্ধান্ত আছে, আমি আল্লাহ আমার এই নূরকে পরিপূর্ণতায় রূপ দেবই। বলেন তো সিদ্ধান্ত নিচ্ছে কে? আরো জোরে বলেন। এজন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা এই কোরআনের মালিকও না। কি কোরআনের মালিক আমরা? এমনকি জমিনেরও মালিক না, আমরা তো খাদেম। কি আমরা এই কোরআনের খাদেম না? আমরা চেষ্টা করে যাচ্ছি এই কোরআনে কারিমকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে জীবনের শেষ দিন পর্যন্ত চালাবো। হলে ভালো, না হলে আমাদের কোনো লস নেই, কারণ আমাদের জন্য নির্ধারিত বেতন আছে। আরো আসতে বলেন। এই জমিনটা যদি আজকের মাহফিলের যিনি সভাপতি হাফিজুর রহমান, উনি যদি বলে জমিনটা আমার, 5 জন মানুষকে আমি নিলাম কামলা হিসাবে, আপনারা আমার জমিতে ধান লাগাবেন বিকাল 5টা পর্যন্ত, এরপর আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা পর্যন্ত আমরা লাগাতে আছি, মাত্র 10 মিনিট বাকি আছে বিকাল 5টা বাজতে। হঠাৎ দেখি 4-5 জন মস্তান এসে বলছে ধান তুলে ফেলা লাগবে। কি আমরা যারা এখানে অন্তত খাদেমের দায়িত্বে আছি, লেবার আছে, কামলা আছে, এই কাজ আমরা করতে দেব? কথা বলেন না কেন? ওরা যদি তুলতেও চায় বলবো না ভাই আর 5-10 মিনিট আছে, 10 মিনিট পরে মালিক আমাদের বেতন দিয়ে দেবে, এরপরে আপনারা তুলবেন, দরকার আপনাদের সাথে আমরাও তুলবো। কারণ এই জমিনও আমাদের না, এই ধানও আমাদের না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিকাল 5টা আগে আমরা তুলতে দেব না। আপনি যত বড় মস্তান হন, যদি বেশি ঝামেলা করেন, দরকারে হাতাহাতি হবে, মারামারি হবে, দরকারে মেরে ফেলা লাগে মেরে ফেলবো। এই কথা বলছে না কেন? কারণ আমার বেতন না হলে আমি বাড়ি যাব কি নিয়ে? ওরা সব ভোকা ফাঁকা আছে বাড়িতে, ওদেরকে খাবার দিয়ে যে বেতন লাগবে, এটা যেমন সহজে বুঝেছেন, আল্লাহর কসম এই জমিনের মালিক আল্লাহ, আমরা শুধু খাদেম, আমরা কামলা। চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দায়। যদি হয় ভালো, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাবো। এর আগে যদি কেউ এটা কায়েমে বাধা দেয়, এটা পড়ায় বাধা দেয়, এটা বোঝায় বাধা দেয়, তাহলে হয়তো হাতাহাতি হবে, তার সাথে কথা কাটাকাটি হবে, মারামারি হবে, দরকার মেরে ফেলতে হলে মেরেও ফেলবো। এরপরেও আমার বেতন লাগবে। বেতন পাবো কয়টায়? 5টায়। বলেন বলেন। বেতন না পেলে আমার বিশাল জীবন সামনে পড়ে আছে, এই জীবন আমি পাড়ি দেব কি করে?